প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানে থ্রু রিভিউ অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের মতন আজও কিন্তু জানাচ্ছি অনেক অনেক স্বাগত। পাশাপাশি নতুন বছরের সমস্ত তথ্য সমৃদ্ধ বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা যারা দেখছেন আশা করব তাদের ভীষণ ভালো লাগছে এবং নতুন নতুন তথ্য জানার অপেক্ষাতে আপনারা যে থাকেন এটাও আমরা কিন্তু বুঝি এবং যে কারণে আমরা চেষ্টা করছি যাতে নিয়মিতভাবে এমনই তথ্যপূর্ণ কিছু প্রোগ্রাম আপনাদের কাছে নিয়ে আসতে। আমরা এই উদ্যোগ নিয়ে প্রত্যেক দিনই বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু তথ্য সমৃদ্ধ। এমন না যে কোনোটা এমনি একটা নরমাল প্রোগ্রাম আর কোনোটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। সমস্ত অনুষ্ঠানে জীবনকেন্দ্রিক বিভিন্ন ইনফরমেশন জানানো হচ্ছে। জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যায় যে তথ্যগুলো উঠে আসছে, সেই তথ্যগুলোর সাহায্যে কেউ কিভাবে নিজের লক্ষ্য পূরণ, কেউ কিভাবে নিজেকে ভালো রাখতে পারবে সেই সম্বন্ধে জানা যায়। আর সঠিক পরামর্শ নেওয়ার বা পাওয়ার জন্য আপনাদের কাছে যিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং তার কথা শুনে যারা যারা জীবনে এখনো পর্যন্ত নিজেদের পরিকল্পনাগুলোকে সুন্দরভাবে সাজাতে পেরেছেন, তারা বাস্তবে কিন্তু জীবনে একটা লক্ষ্য পূরণ করতে পেরেছেন। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। এবং আপনারা প্রত্যেকে জানেন যে যখনই কোনো বিষয়ের উপরে আলোচনা হবে তিনি সংক্ষিপ্তভাবে এবং খুব ইজি প্রসেসে তিনি কিন্তু যে কোনো বিষয়ের ব্যাখ্যাটা আমাদের কাছে জানান। চলুন আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরে আবার কোনো একটা নতুন প্রোগ্রামে এসে গেছি। আপনাদের প্রিয় চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন, এটা আপনাদের অনুপ্রেরণায় বাড়ানো। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিয়ে থাকা বেল আইকনটা প্রেস করুন। তার নতুন নতুন অনুষ্ঠানগুলো সবার আগে সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবে। সুপর্ণা। চলুন দর্শক বন্ধুরা, তাহলে আজ আমরা যে বিষয় সম্বন্ধে প্রথমেই জানবো সেটি হচ্ছে, দাদা যদি বলেন যে নতুন বছরে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থ প্রাপ্তির একটা দারুণ সম্ভাবনা বা সুযোগ রয়েছে, এই বিষয়ে ঠিক কিছু কথা। জানান। প্রথমত দেখতে হবে আপনার রাশির পারফেকশন আছে কিনা। পারফেকশন বলতে রাশিটা ঠিক কিনা। অনেকে রাশি জানে না, ভার্বালি রাশি জানে। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এইটা পারফেক্ট অনুসারে রাশি মানানো আছে। ডেট অফ বার্থ জানেনই না, তাহলে নামের স্পেলিং, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, হাত থেকে এই সংখ্যাতত্ত্ব করে টোটাল দেখে বিচার করে জ্যোতিষ আপনাকে রাশিটা বলেছে, নাকি আপনি নিজে নিজে একটা আইডিয়া করে রাশি সেট করেছেন। যদি জ্যোতিষ করে কেউ বলে থাকে এইটা আপনার রাশি, বা জন্মকালীন ছক খুললেই দেখতে পাবেন রাশি লেখাই থাকে, জ্যোতিষ লিখে দেয়, তাহলে এটা আপনার জন্য উপযুক্ত। অর্থপ্রাপ্তি, তাহলে এটা শুধু লটারি প্রাপ্তি নয়। আজকে আলোচ্য বিষয় 2024 সাল, এই নতুন বছরে অর্থপ্রাপ্তি, সে ব্যবসা করে অর্থপ্রাপ্তি হোক, চাকরি ক্ষেত্রে কোনো কিছু বাড়ুক বা প্রমোশন হোক, বা যে কোনো ক্ষেত্রেই অর্থপ্রাপ্তির যোগ। এবার আপনার বিয়ে হচ্ছে, বিয়েতে কিছু পেলেন, অন্নপ্রাশন হচ্ছে, মানে এই কোন কোন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সব রাশির সবসময় সব অর্থপ্রাপ্তি থাকে না, কোনো কোনো রাশি প্রাপ্তিই থাকে না, কোনো কোনো রাশি থাকে, কোনো কোনো সিচুয়েশনে থাকে। তাহলে এই 2024 সালের সিচুয়েশন অনুসারে কোন কোন রাশির অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে আপনারা শুনলে হয়তো খুশি হবে। এই বছরে অনেক রাশির কিন্তু অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। যে যে কাজের মধ্যে ইনভলভ, বা ধরুন আমি তো বেকার, আমার অর্থপ্রাপ্তি হয়তো দিলে দেখা গেল নতুন বছর কেউ আমার জন্য পাঞ্জাবি নিল, কেউ একটা আমার জন্য পেন কিনে স্যার লিখবেন। আমি নিজে কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকলে অর্থপ্রাপ্তিটা আসবে করতে। তাই নিজে যারা কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, তাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 100% রয়েছে। আর যারা কাজের সঙ্গে যুক্ত, স্টুডেন্ট যারা দুটো পেন পেলো, সেটা তার ক্ষেত্রে প্রাপ্তি, তাকে তো টাকা 1000 টাকা কেউ দেবে না। যদি দিলে হয়তো বলে 100 টাকা না রাখ, আমরা আত্মীয় স্বজন তো এলেও অনেক সময় বাড়ির মধ্যে দেয়। ঠিক অনেকগুলো রাশি রয়েছে যাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন বছর। নতুন বছরকে ঘিরে অনেক চাওয়া পাওয়া, ভালোবাসা, ভালো লাগা থাকে। আসুন দেখে নেওয়া যাক। রাশিদের মধ্যে প্রথম রাশি রয়েছে তুলা রাশি। যে সমস্ত জাতক জাতিকা তুলা রাশি, তাদের এই নতুন বছরে 2024 সালে অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। যাদের কর্কট রাশির জাতক জাতিকার এই 2024 সালে নতুন ইংরাজি বছরের অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। শুধু দেখতে হবে আপনি কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ধরুন একটা লোক আপনাকে কেউ এমনি টাকা দিবে, সে কত টাকা দেবে আপনাকে?
সেটাও প্রাপ্তি, আপনার বাড়িতে এসছে বেড়াতে 500 টাকা হাতে দিয়ে চলে গেল। কিন্তু এটা যদি আপনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, দেখা গেল আপনি কোনো একটা কিছু করে আপনি 50,000 টাকা পেলেন, সেই প্রাপ্তিটা চোখে দেখার মতো বা কাজে লাগার মতো। ঠিক আপনি কি কাজের সঙ্গে আছেন, আপনি কি ধরনের ইনভেস্টমেন্ট করে আছেন, কি ধরনের ব্যবসার মধ্যে ইনভলভ আছেন আমি তো জানি না, কিন্তু আপনারা যদি সেই ধরনের কোনো ব্যবসার মধ্যে থাকেন, সেটা কে দেখে? তার ছক দেখে। ছকের কোথায় দেখে? নবম থেকে। নবম থেকে ভাগ্য, দশম থেকে কর্ম। তাহলে ওই কর্মের মধ্যে দিয়ে আমার ভাগ্য উন্নতি হবে কিনা, 2024 সালে পাবো কিনা অর্থপ্রাপ্তি, অর্থপ্রাপ্তিটা কে দেখে? একাদশ থেকে। একাদশ থেকে সোর্স অফ ইনকাম, যে ইনকামের ফ্লোটা কি, ব্যবসা করে না চাকরি, বেকারের তো আর সোর্স অফ ইনকাম থাকবে না, তাহলে তো বেকার বলতো না যে সোর্স অফ ইনকাম থাকতো। সেখান থেকে কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা আছে নাকি এটা অন্য কোনো প্রাপ্তি, বিয়ে থেকে, তাহলে সপ্তম। ছোটবেলায় প্রাপ্তি চতুর্থ, ব্যবসা করে প্রাপ্তি অষ্টম, সপ্তম। আর ভাগ্যে প্রাপ্তিযোগ আছে নবম। কর্মের মধ্যে যে কাজের সাথে, ব্যবসা করলেও কর্ম, চাকরি করলেও কর্ম, দশম থেকে ডাইরেক্ট কর্ম ধরায় ঠিকই, কিন্তু ওটা চাকরি। আর সপ্তম থেকে ব্যবসা। সপ্তম পতি যদি অষ্টমে থাকে, অষ্টম পতি যদি সপ্তমে থাকে, পজিটিভ থাকে, তাহলে ব্যবসা অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা থাকে। তাহলে এই ক্ষেত্রে আপনি যদি কর্কট হন, খুব ভালো। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2024 সালে অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। এই ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 2024 সালে নতুন বছরে আপনার অর্থ প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 2024 সাল নতুন বছরে আপনার অনেক দিক থেকে, ধরুন আপনার সোর্স অফ ইনকাম বহু বহু রকম কাজের মধ্যে ইনভলভ, আপনি শেয়ারে ইনভেস্ট করে রেখেছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন, নিজে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এই সোর্স অফ ইনকাম বহুমুখী থাকলে কি হবে, যেখানে নানা রকমভাবে ইনভেস্টমেন্টটা করছেন, দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে আপনার লাইফস্টাইলের পরিবর্তন হতে পারে। সেটা 2024 সাল আপনার লাইফস্টাইলের শুরু, যে আপনি মীন রাশির জাতক জাতিকা। এরকমভাবে সুপর্ণা বিভিন্ন রকমের প্রাপ্তির, সে কোন সিচুয়েশনে আছে, 24 সালটাকে সে কি ধর লোয়ার নার্সারিতে পড়ছে, সে 24 সালটা কি করে রিপ্লেস করবে, আর একটা মাস্টারি করছে, তার 24 সাল কিভাবে রিপ্লেস করবে, সব আলাদা। আর একজন চাকরি করছে, আর একজন ব্যবসা করছে, আর একজন ব্যবসা শুরু করছে, সবগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে। ওই জন্য আপনি ব্যক্তিগতভাবে কোন রাশির লোক, আপনি যখন বিচার করাবেন, তাহলে আপনার কি ধরনের প্রাপ্তি ঘটতে পারে, আদৌ কোনো প্রাপ্তি লাভের সম্ভাবনা আছে কিনা। কেন আপনি 2022 সাল 23 সাল এরকম দেখে দেখে অভ্যস্ত, ফেড আপ হয়ে গেছে, আপনার অর্থ খুব দরকার, অথচ কিছু করে উঠতে পারছে না, অলরেডি ডিপ্রেশন এসে গেছে, যে গ্রহের কারণে সেই গ্রহটা জানেন না, কিন্তু টেনশন, একটু অর্থপ্রাপ্তি যদি পেতাম, তাহলে আমার জীবনটা হয়তো চেঞ্জ হতো। হতেই পারে আপনি জানেন না সেই যোগের মধ্যে আপনি পড়েছেন। আপনি দেখিয়ে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে দেখিয়ে অনলাইনেও দেখাতে পারেন, যারা বাইরে দূরে থাকেন, আর কলকাতার আশেপাশের টাউনে যারা থাকেন, তারা কলকাতা চেম্বারে এসে দেখিয়ে দেয়। সুপর্ণা, আমাদের ফ্রেন্ড আর যত দর্শক বন্ধু রয়েছেন, ভিউয়ার্সরা রয়েছেন, তাদের একটু জানিয়ে দিই যে যারা যারা যোগাযোগ করবেন তারা পাচ্ছেন কোথায় কোথায়। আপনারা চেম্বারে কন্ট্যাক্ট যদি করার ইচ্ছা রাখেন, তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। প্রথমে নামের বুকিংটা করে নেবেন, 9830143766 নাম্বারে কল করে বুকিংটা সেরে তারপর চেম্বার। আর যদি মনে করেন যে যোগাযোগ করে অনলাইন সাজেশন আপনার প্রয়োজন, তাহলে সেম নাম্বারে ফোন করে এটা জানালে আপনি কি সার্ভিসটা চাইছেন, আপনাকে যদি আপনি অনলাইন সার্ভিস নেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ একটি নাম্বার জানানো হবে, সেখানে নিজের নাম, আপনার জন্ম তারিখ, সাল, সময়ের পুরো ইনফরমেশন, আপনার জিজ্ঞাসা, আপনার দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক, সেটা অনলাইন পাঠিয়ে দিন। তার 48 ঘন্টার মধ্যে আপনি নিজের জিজ্ঞাসার যে রিপ্লাই সেটা পাচ্ছেন। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা থাকলো। নমস্কার।